বাঙালিদের বলা হয় মাছে ভাতে বাঙালি, কারণ বাঙালিদের মাছ ছাড়া জমেই না। তো এমন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তৈরি করব কই মাছের ঝোল। এজন্য প্রথমে আমি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে লবণ আর হলুদ মিশিয়ে মাছটাকে লাল লাল করে ভেজে নিলাম। এক এক করে মাছগুলোকে তুলে নেব। যে তেল রয়েছে তার মধ্যে আমি আরও কিছু তেল অ্যাড করব। যখন তেলটা গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরা। এর সাথে আরও কিছু অ্যাড করব, তেজপাতা, এরপরে দেব দারুচিনি আর এলাচ। এটাকে কিছু সময় ভেজে নেব। এরপরে আমি যে মশলাগুলো অ্যাড করব তা হচ্ছে পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। শুকনো লঙ্কা এখানে আমি অল্পই ব্যবহার করেছি, কারণ এর সাথে আমি আরও কাঁচা লঙ্কা দিব তাই। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে এখন মিক্সড করে নেব। আর আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলোকেও দিয়ে দেব। এটাকে মিক্সড করে এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তেলের গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব সেই মাছগুলো, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে দেব। এভাবে কিছুক্ষণ জাল করে নেব। যতক্ষণ পর্যন্ত মাছটা হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। যখন জাল হয়ে এসছে তখন এরপরে আমি এখানে 1 চামচের মতো দারচিনি গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন 5 মিনিটের মতো ঢেকে দিলাম। যখন মাছটা হয়ে গেছে তখন উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো মাছ রেডি হয়ে গেছে। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না যেন। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে। পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো ঝটপট কোনো ঝামেলা ছাড়াই রান্না হয়ে গেল।